জাহান্নামী ফেরেশতা হাতের মধ্যে শিকল লাগাইয়া টান দিয়ে লয়ে যায় রে। ওই কবরবাসী একটা চিৎকার মেরে বলে, আমার কি কেউ নাই রে, আমার কেউ নাই। আমি দুনিয়ার সম্পদ রেখে আইলাম, দুনিয়ার বাড়ি গাড়ি রেখে আইলাম, আমার দেওয়ার মতো কেউ নাই। কোথায় আমার প্রতিবেশী, কোথায় আমার মা, কোথায় আমার বাবা, কোথায় আমার আদরের ছেলে মেয়েরা রে রে। জাহান্নামের ফেরেশতা এত জোরে টান মারে, মালিক ফেরেশতা কয় টান মারো। এক একটা জাহান্নামের মধ্যে মুসলমান 70,000 রশির আগুনের রশি লাগানো, এই আগুনের লোহার রশি লাগানো। এই রশির মধ্যে এক একটা রশির মধ্যে 70,000 রশি এক একটা ফেরেশতা ধরবো। 70,000 ফেরেশতা এক একটা রশির মধ্যে ধরে টান মারবো। দেখে জাহান্নামী ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে লইয়া যায়। আল্লাহর ওলি একটা চিৎকার মেরে, হারেস রাহমাতুল্লাহ আলাইহি একটা চিৎকার মেরে বলে, আমারে আমি এই লোকটাকে দেখি 3 দিন যাবৎ কবরের মধ্যে বড় কঠিন অবস্থায় আছে। 3টা দিন কবরের আযাবের মধ্যে বড় কষ্টের মধ্যে আছে। আল্লাহ, ওর কি কেউ রক্তের আপনজন নাই রে, ওর কি কেউ আপনজন নাই? একটু দোয়া করবে, যেহেতু রাসূল তো দোয়া শিখিয়ে দিয়েছে, রাব্বির রাহমহুমা কামা। এ মুসলমান গভীর মনোযোগ, আল্লাহর ওলি দোয়া করিয়া দেখে 3 যুবতী কন্যা, 3টা যুবতী মেয়ে আস্তে আস্তে করে কবরের পাশে আসলেন। আল্লাহর ওলি হারেস রাহমাতুল্লাহ আলাইহি উনি একটু আড়ালে দাঁড়ায়া গেলেন। বড় কন্যা চোখের পানি ছেড়ে বলে, আব্বা জান, আমরা তো দুনিয়ার জিন্দেগিতে রং তামাশা করে কাটাইতেছি, আনন্দ ফুর্তি করি। আব্বা জান, আপনি কেমনে আছেন কবরের ভিতরে? 3টা মাস আপনাকে বিদায় করে দিলাম, আজ পর্যন্ত আপনার খবর জানতে পারলাম না, কোন হালাতে আছেন আমার আব্বা জান? মেজো মেয়ে ডাকতে বলে, আমার আব্বা জান কবরের ভিতরে কেমনে আছেন আমরা বলতে পারি না, আমরা তো দুনিয়ার জিন্দেগি অনেক আরামায়েশে কাটাইতেছি, রং তামাশায় কাটাইতেছি। ছোট মেয়ে ডাকতে বলে, আমার আব্বা জান। 3টা যুবতী মেয়ের করুণ কান্না শুইনা লও। ছোট মেয়ে ডাকতে বলে, মালিক, আজ 3টা মাস হয়ে গেল আমার আব্বা জান রে বিদায় করে দিলাম। আব্বা জান গো, আপনি কেমনে আছেন? আমাদেরও বিয়ে হয় নাই, আমরা যুবতী 3টা মেয়ে রেখে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমরা 3টা কন্যা, 3টা বোন আরামায়েশে দুনিয়ার মধ্যে চলি, কিন্তু আপনি কি হালাতে আছেন আমি জানি না। হঠাৎ করে যখন এই কথা বলে 3টা মেয়ে বিদায় হতে গেল, আল্লাহর ওলি হযরত হারেস রাহমাতুল্লাহ আলাইহি আর বনি সামনের পদে হাজির হয়ে গেলেন। ডাকতে বলে, মেয়েরা রে দাঁড়াও, ও আমার মেয়েরা দাঁড়াও, মারা দাঁড়াও। দাঁড়ায় গেলেন, বলে, মা রে, ও মা, আমি তোমরা 3টে যুবতী মেয়ে দুনিয়ার মধ্যে পাপ কাজে লিপ্ত হয়ে গেছো। তোমরা নামাজ পড়ো না, তোমরা শরিয়াতের বিধান মানো না, তোমরা কোরআন পড়ো না, তোমরা ইসলামের বিধান মানো না, পর্দা করো না। মা গো, তোমার আব্বা জানের কবরের পাশে আমি হারেস রাহমাতুল্লাহ আলাইহি আজ আমি 1 দিন নয় 2 দিন নয় 3টা দিন কবরের পাশে যখন আমি সালাত আদায় করে শুয়ে থাকি, প্রথম দিন দেখলাম তোমার আব্বা জানের সমস্ত দেহের মধ্যে আগুন জ্বালানো হয়েছে। এই গায়ের মধ্যে আগুন ঢেলে দিছে রে, তোমার বাবার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পুড়ে ছাই হয়ে যায় রে। তোমার আব্বার চিৎকার আমি সহ্য করতে পারি না। আমাকে আমার আল্লাহ দেখাইছে, মা
আমি দোয়া করে বিদায় হয়ে গেছি। দ্বিতীয় দিন আবার এসে যখন দোয়া করে আমি যখন শুইলাম, স্বপ্নের মধ্যে দেখলাম তোমার বাবা জানের সমস্ত দেহের মধ্যে আগুনের কাক, আগুন